শেষ পর্যন্ত তো মাথা নোয়াইছো, এখন কোথায় আছে? এখন তো কারো দিশা পাওয়া যায় না। যদি এক ধমকে তোমাদের আন্দোলন খতম হয়, তাহলে কি করবা তোমরা? স্বরাষ্ট্রমন্ত্রীকে আমিও খুব আহ্বান জানিয়েছিলাম যে যাদেরকে অ্যারেস্ট করছেন ছেড়ে দেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলে কি যে হুজুর আপনি আমাকে ফতোয়া দেন একটা, কেউ যদি গাড়ি পুরানোর কারণে অ্যারেস্ট করে থাকি, কারো যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য থাকি, তাহলে তারও কি ছেড়ে দিব আমরা? ইসলাম কখনোই বিশৃঙ্খলাকে পছন্দ করে নাই। ইসলাম কোন অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টিকে কি করে নাই, পছন্দ করে নাই। হ্যাঁ, আমার দাবি দাওয়া থাকবে। আমি যদি ভাস্কর্য পছন্দ না করি, আমার ইমানের কারণে আমি না করি, এর বিরুদ্ধে বলার অধিকার আমার আছে, এবং এই সরকার আমাকে এর বিরুদ্ধে কথা বলার অধিকার দিয়ে দিচ্ছে। সরকার তো আমাকে কথা বলতে নিষেধ করে নাই, কিন্তু সরকার তুলে দেওয়ার জন্য হুমকি দিব, এটা অধিকার তো আমাকে দেওয়া হয়নি। তো এটা দুষ্টা যে এখানে হয়েছে, ভাস্কর্য বিরুদ্ধে কথা বলাটা দোষ হয় নাই, দোষটা হয়েছে আমরা ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমিও খুব আহ্বান জানিয়েছিলাম যে যাদেরকে অ্যারেস্ট করছেন ছেড়ে দেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলে কি যে হুজুর আপনি আমাকে ফতোয়া দেন একটা, কেউ যদি গাড়ি পুরানোর কারণে অ্যারেস্ট করে থাকি, কারো যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য থাকি, তাহলে তারও কি ছেড়ে দিব আমরা? পরে আমি কি কইলাম সেটা অন্য কথা, যে এগুলি আসলে বাচ্চা কাচ্চা ছিল, বুঝে শুনে নাই, এগুলির অন্যের উস্কানিতে কি করছে, ইয়ে কইরা বসছে, তাই তাদের পিতা মাতা কাঁদতেছে, তাদেরকে একটু ছাই দিয়ে দেন। তো সে যাই হোক, তো এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো আমার বাক স্বাধীনতাকে প্রয়োগ করা, এর অধিকার আমার আছে। এটার মধ্যে যারা ভাস্কর্যের সমর্থন করেন তাদেরও যেরকম অধিকার আছে, যারা আমি ভাস্কর্য সমর্থন করি না আমরা, তাদেরও কি আছে, এই অধিকার আছে। তবে কারো বিশৃঙ্খলা সৃষ্টির কি নাই, অধিকার নাই। এখানে এটা রাজনীতি বানায় ফেলছে। বিষয়টি ছিল একটা ধর্মীয়, আর আসলে কি, আসলে যে ক্ষোভটা এই রাজনীতি করার এটাকে জাতীয়করণ করে ফেলাইছে। বিষয়টা আসলে ছিল, এটা তো আমি গোড়া থেকে জানি, এরা প্রথম আমার কাছেই আসছিল, যে যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা করতেছে, এটা হলো একটা মসজিদের ঠিক সামনে, এই পাশেও একটা মসজিদ, এই পাশেও একটা মসজিদ, এইখানে মাঝে করতেছে। এতে মুসল্লিরা তো বেরিয়ে একটা এলা বঙ্গবন্ধুরই বলেন একটা মূর্তি তো দেখতেছে, এইমাত্র মসজিদটা বেরিয়ে আইসা। স্থানীয় মানুষের ক্ষোভ ছিল এইটা, এবং এটা যখন এই ক্ষোভটা যখন গভর্নমেন্টকে বলা হয়েছে, ক্ষোভটা জানানো হয়েছে, গভর্নমেন্ট এটা অ্যাকশন নেওয়া শুরু করছিল যে ভাস্কর্যের কাজ সামনে অগ্রসর হওয়া বন্ধ এখন। পরে আর কি করে নাই, নতুন করে করে নাই, আর এখান থেকে সরায় নেওয়ার জন্য তারা রাজি, কথা বুঝতে পারলেন? কিন্তু যেই এটাকে রাজনীতি বানায় ফেললো, এখন প্রশ্ন আইলো, তাইলে তোমরা করাচিতে যখন নাকি তোমরার কায়দে আজম রে, আমরার তো দুশ্মনে আজম, আর তোমরার কায়দে আজমকে যখন তোমরা মূর্তি বানাইলা করাচিতে, তখন তোমরার মৌলবীরা তো কি করো নাই, তোমরা তো এদের কাছে পইরে আইছো, এরা তো সব পাকিস্তানে পইরে আইছে। তো এই সময় তো তোমাদের হুজুররা আন্দোলন করে নাই। আমাদের দেশে যখন জিয়াউর রহমানের মূর্তি বানাইলো, তখন তো আন্দোলন করে নাই। বঙ্গবন্ধুর মূর্তি বানাইতেছে আর আন্দোলন শুরু করছো। তাইলে কি জিয়াউর রহমানের লাগি জায়েজ আর বঙ্গবন্ধুর লাগি না জায়েজ? রাজনীতি বানায় ফেলছে এরা, কি এটা কি বানায় ফেলছে, রাজনৈতিক ইস্যু বানায় ফেলছে, অথচ এটা রাজনৈতিক ইস্যু হওয়ার কথা না, ধর্মীয় ইস্যু। আওয়ামী লীগও ধর্মরে মানে না, আওয়ামী লীগের লোকেরা ধর্ম মানে না। তারা যদি বুঝায় বলা যায় যে আকিদার দিক থেকে এটা হলো অসুবিধা, এই অসুবিধা। তাই আমি তো দেখছি, আমি তো জানেন যে আপনারা তো হয়তো বা জানেন যে প্রধানমন্ত্রী আমাকে কতটা সম্মান করেন, মন্ত্রীরাও এত সম্মান পায় না। মন্ত্রীরা বলে কি হুজুর তো মন্ত্রীদের চাইতে বেশি হুজুরের দাম না। কারণ হলো যে আমি দেখছি তাকে কথাটা যদি তারে বুঝায় বলা যায়, তখন আর তিনি কি করেন না, কোনো বিষয় মানতে অসুবিধা হয় না। এখন আগে আন্দোলন শুরু করে দিবা, এটা কোথায় পাইছো? শেষ পর্যন্ত তো মাথা নোয়াইছো, এখন কোথায় আছে? এখন তো কারো দিশা পাওয়া যায় না। যদি এক ধমকে তোমাদের আন্দোলন খতম হয়, তাইলে কি করবা তোমরা? হ্যাঁ, সত্য যেটা, তোমার যদি এটা সত্যি
আকিদার সাথে সম্পর্ক হয়, উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, এটা বিবেচনার অধিকার সরকারে দেখবে, করবে।